আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তার সাথে সাথে জানাই শুভ সকাল, কারণ সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি। আর সকাল মানে আজকে অনেকটাই সকাল, জানো তো। তো অনেক দিন এই বাড়ির ব্লগ তোমাদের সামনে নিয়ে আসা হয়নি, কারণ আমি হাজরাপুরে ছিলাম। হাজরাপুরে থেকে ফিরে গেছি 2-3 দিন হয়ে গেল। তো দেখো আজকের ব্লগটা করছি। আর এখন দেখলেই যে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর এখন আসলাম ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘর থেকে বেশ কিছু জিনিস নিয়ে যেতে হবে নিচে। তার কারণ একটু পরে আমি শুরু করব গোপালের ভোগ। তো দেখো আজকে হচ্ছে সানডে। তো সানডে হওয়ার কারণে আমরা যেহেতু স্যাটারডেতে নিরামিষ খাই, তো সেই কারণে আর কি সানডেতে একটু গোপালকে ভোগ বানিয়ে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু বসে পড়েছি, আর একটু ওই পুষ্পান্ন টাইপের বানাবো ভাবলাম। আর জানো তো, প্রথমে ভাবলাম যে একটু ওই ঝুড়ো খিচুড়ি মানে ভুনা খিচুড়িটা বানাবো। তারপর দেখলাম ডালটা কিছুতেই খুঁজে পাওয়া গেল না, মানে ঠাকুরের জন্য যে রাখা ছিল যে ডালটা ভোগের জন্য খুঁজে পেলাম না। শেষে তারপরে ঠিক করলাম যে না, ঠিক আছে, পুষ্পান্ন টাইপের কিছু একটা বানিয়ে দিই, আর এদিকে 5 রকম ভাজা বানাই। তো দেখো ওদিকে তো ওটা নেমে গেছে, আর এদিকে আমি 5 রকম ভাজার জন্য রেডি করে নিচ্ছি। ওই পুষ্পান্নটা হতে হতে ওদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম, আর এক এক করে এখন ভেজে নেবো। না, এক এক করে আর ভাজবো না, একবারে সব কিছু দিয়ে দেবো। সকালবেলা মানে অনেকটাই সকাল, এখনও 7:30 মতো বাজে আর কি। তারপর সব কিছু কমপ্লিট করে মায়ের হাতে তুলে দিয়ে মা গেল পূজা করতে। আর আমি চলে আসলাম এদিকে মাছ কাটতে, কারণ আজকে সকাল সকাল মাছ দিয়ে দিয়েছে। তাও দেখো 3 রকম মাছ, ওদিকে পাবদা, এদিকে হচ্ছে লোটে, আর এদিকে হচ্ছে বড় বড় চিংড়ি। তো এগুলো এখন কাটতে বসে গেলাম, বেশ ভালোই লাগে মাছ টাছ কাটতে, জানো তো। তো ওগুলো কেটে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ভাতের মধ্যে একটু ওল দেওয়া ছিল, ওলটা সিদ্ধ খাবো বলে, মানে সিদ্ধ মাখাবো বলে। তো সেইটাই আর কি মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল, কাঁচা সর্ষে, কাঁচা লঙ্কা, আর ওদিকে লবণ। আমি কাঁচা লঙ্কা কাঁচা সর্ষেটা আমি অলরেডি বেটে নিয়েছি শিলে, আর এখন আমি ওলটা বাটবো বলে ভাতের থেকে সেগুলো বার করছি। অল্প করে করতে হবে, একাটি করতে হবে, একবারের মতো তো। হ্যাঁ, কালকে তো 2 আটি একবারেই তো করি। ও তাও তো ঠিক। তাও আজকে যে 2 রকম আইটেম থাকছে মাছের, এক রকমই এক আটি করবা যদি করো, যদি থাকে ওগুলো তো মনে থাকলে হয়তো সবসময়। এখন একটু পাবদা মাছের ঝাল করবো, সকালের মতো আর কি। সকালে আমাদের সাধারণত মাছ হয় না, কিন্তু আজকে 3 রকমের মাছ দিয়েছে, তো সেই জন্য মাছের ঝাল করে নিচ্ছি। দেখো আসলাম আমি এখন ধনে পাতা তুলতে, কারণ আজকে বাড়িতে দেখলেই যে লোটে, আমি লোটেটা ধুয়ে রেখে আসলাম। আর লোটে মাছ, ওই যে লোটের মানে ঝুড়ি বলে ওটাকে, বানানো হয়, তো ওটাতে মাস্ট ধনে পাতা লাগে। ধনে পাতা ছাড়া একটুও ভালো লাগে না। তো বাড়িতে নেই পাতা, তাই আমি আবার মাতাশ্রীকে বললাম যে দেখছি উপরে যদি থাকে তাহলে নিয়ে আসছি, কারণ ধনে পাতা নিয়ে আসতে বাবা বাজার থেকে কখন আসবে, অনেকটা বেলা হয়ে যাবে। তো মা বলছে ধনে পাতাটা থাকলে রান্নাটা কমপ্লিট করে রাখতে পারতো। আমি বলছি দাঁড়াও দেখছি, যদি থাকে তো আমি দিয়ে যাচ্ছি। বাবা রোদের যে হারে তাপ পড়ছে, কালকে বিকালবেলা গাছে জল দিয়েছি, আজকে সকালবেলা একটুও টাইম পাইনি, দেখলেই একটু ব্যস্তই ছিলাম, তো টাইম হয়নি। টাইম না হওয়ার কারণে গাছগুলোতে জল পড়েনি, তো বিকালবেলা আবার দিতে হবে। সব খটখটে হয়ে গেছে গাছগুলো, আর গাছগুলো একটু যত্ন নেওয়া হচ্ছে না, ঘাস টাস মতো হয়ে গেছে সব ঘাস টাসগুলো। সকালবেলা না একটু টাইম হচ্ছে না, জানো তো। এই যেতে আশা করছি হয়ে যাবে, চলো যাই। দেখো এখন আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ আমি এখন যাচ্ছি বাজারে, আর আজকে বাজারে আমি একাই যাচ্ছি। তাহলে চলো একা একা যাই, তোমাদেরকেও নিয়ে যাই। টোটোই করে যাচ্ছি, কারণ স্কুটি নেই, একা একা যাচ্ছি। মাছ বাজারের সামনে নিয়ে যাবো। খালি হয়ে গেছে, অর্পণ বাড়ি গিয়ে আমার কাছে ফোন করেছে। আমি বলছি বাজারে, ও জানেই তো আমি বাজারে এসেছি, একটু
একটুখানি কাজ ছিল, সেটার জন্য আর কি আসা। আর এসেছে সেটা বৌদির কাজে। হুট করে দুপুরবেলা মনে হলো যে যাই একটু বেরোই, আর সন্ধ্যাবেলা সেরকমভাবে বেরোনোর সুযোগ হয় না, তো ভাবলাম যে এখন যাই একটু ঘুরে আসি। এসেছিলাম, আবার যাচ্ছি বাড়ি। ওই দিকে গেল, ওখানে চলে গেছে। তাই যাও। আজ অনেকদিন পর আমি ক্যামেরার পিছন থেকে কথা বলতে শুরু করলাম। অনেকদিন ক্যামেরাতে আসা হয় না, যাই হোক সেটা নিয়ে দীপা বিশালই মানে খুবই ডিস্যাটিসফাইড। আমি তো ক্যামেরার সামনে আসি না এই নিয়ে। আমি কেন, সবাই শুধু নিজের থোবরা দেখালে ভালো লাগে? সবাই তো নিজের থোবরাই দেখায়, লোকের থোবরা আবার কে দেখায়? নিজের থোবরা নিজের থোবরা, নিজে 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 কি করছে না করছে আমি তখন ঠিকঠাক করে ব্লগও করতে পারি না। তা ব্লগে তো নিজেরটাই দেখায়। ও কি দুজন মানুষ, শুধু আমার থোবরা দেখো 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 দেখো। তাই তো দেখাতে যেন পরম বীর হয়েছে। আর একজন চুল দাড়ি কাটা যা লাগছে না, আমার বিরাট রাগ হয়ে যাচ্ছে মুখ দেখলেই। ঘুম থেকে উঠলাম, এখন বাজে সন্ধ্যা 6টা। উঠেছি এখন না, উঠেছি অনেকক্ষণ হলো, টেনে টেনে তুলেছে আমাকে। ঘুমালে এখন যেন উঠতেই পারছে না, ঘুম থেকে ওঠার পাশে হাত পা মনে হচ্ছে আর কোনো মানে সেন্স নেই, এরকম আর কি অবস্থা হয়ে যাচ্ছে। 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি না, 1.5 ঘন্টা ঘুমিয়েছি না, প্রায় 2.5 ঘন্টা। বাট কটার সময় উঠলাম? 5:30। 5:30টার সময় উঠেছি, ওদিকে ঘুমালাম কটা? 2টোর সময়। হ্যাঁ, আমি 3:15 সময় আমি লাস্ট টাইম দেখেছি, তারপরে আমি ঘুমাতে এসেছি। ওই তো 2 ঘন্টা ঘুমিয়েছি, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা মতো ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে আর হাত পায়ে কোনো সেন্স নেই। অত ঘুমালে হবে না। আর সে ভোর কটার সময় উঠেছি বলো তো? ভোর 8টা। ভোর 8টা? এই আমি তোমার সাথে সাথে উঠেছি, সেই যে 4:45টার সময়। আর আমি উঠেছি, ঘুমিয়েছি নাকি? সেই সকালবেলা সব কাজকর্ম করে আজকে গোপালের ভোগ রান্না করেছি, তারপরে সকালে রান্না বান্না করে আমি কাজ বাজ ছেড়ে তারপরে তো বাজারে গেছিলাম একটুখানি। আর এই 3.5 দিন কিভাবে কেটে গেল? ভালোই কেটেছে, সকালটা খুব ভালো কেটেছে। তারপরে এই যে এরকম টুকটুক টুকটুক করে এগোচ্ছে। এখন সন্ধ্যা লেগে গেল, একবার সন্ধ্যাটা দেবো। গাছগুলো জল দেওয়ার দরকার ছিল, তুমি তো গেলে না, বললাম খুবই দরকার। এ দেখো এখন সন্ধ্যাবেলা আমরা টেপাটেপি এসেছি এখন গাছে জল দিতে। মোটামুটি সব গাছগুলোতেই জল দেওয়া হয়ে গেছে, আর 2-1টাতে বাকি রয়েছে, সেগুলো দিলেই হয়ে যাবে। তারপরে দেবো, সন্ধ্যা দেবো। ওদিকে সন্ধ্যা লেগে গেছে। আর চাঁদ আজকে দেখো কত সুন্দর। হ্যাঁ ওই দেখো চাঁদ কত সুন্দর আজকে, যেহেতু পূর্ণিমা, তো পূর্ণিমার কারণে চাঁদটা পুরো থালার মতো হয়ে আছে আর অনেক বড়। ও তাহলে ওইদিকে অর্পণ গাছগুলো জল দিই, এদিকে আমি আবার সন্ধ্যা টন্ধা দেবো। তো জামা টামা চেঞ্জ করবো, গা ধুয়ে নেবো একটু, ভাবছি গরম করছে একবারে গাটাই ধুয়ে নেবো। আমি পুরো গাটা ধুয়ে নিলাম, কারণ ছাদে গেছিলাম তো, গিয়ে ঘেমে গেছি। আর আমি যদি একবার ঘেমে যাই না, আমার আর একটুও ভালো লাগে না, মনে হয় কখন ড্রেসটা চেঞ্জ করবো আর কখন একটু গা ধুতে পারবো। তো গাটা ধুয়ে আমি একবারে সন্ধ্যা দেওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর এখন সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর উপরে না আমি প্রদীপ জ্বালাই না, আজকে ফার্স্ট টাইম আমি প্রদীপটা জ্বালাচ্ছি। ভাবলাম যে আজকে পূর্ণিমা রয়েছে, তো সেই জন্য কি প্রদীপটা ঘরে ছিল ঘি, আসলে কি দিয়ে জ্বালাবো সেই জন্য আর কি জ্বালানো হচ্ছে না। আর আলাদা করে তেলও নিয়ে আসা হয়নি এই প্রদীপ জ্বালানোর জন্য। তারপরে মাথায় আসলো যে ঘি আছে তো ঠাকুরের, তো সেটা দিয়ে আর কি একটু জ্বালিয়ে নিলাম। প্রতিদিন ভাবি যে থালা বাসনগুলো তুলে রাখবো, তারপরে কি বলতো যে মানে মনস্থির করে যে তুলবো, তখনই মনে হয় যে না এটা তো লাগবে ওটা তো লাগবে, এই করে করে না তোলা হচ্ছে না। তো দেখি একটা সময় করে
কিছু কিছু তুলতে হবে, মানে সব তোলা যাবে না, কারণ আজকে তুললে কালকে আবার সেই জিনিসটা লেগে যাবে, এরকম আর কি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে, এখন একটু চা করে নেবো, চা করে আমার একটু কাজ আছে, কাজটা সারবো, তারপরে যাবো নিচে, কারণ মধুকে আসলে তারপরে সবাই মিলে চা খাওয়া হয়। তো নিচে গিয়ে চাটা খাওয়ার এখনো দেরি আছে, চা বানাবো। এখন না চা করতে এসে তারপরে চোখে পড়লো যে আমি তো সেই সকালবেলায় চা করেছিলাম, বাটি টাটি মাজা হয়নি, ভুলে গেছি, আসলে এই ঘরে আসা হয়নি, আর ওই বাটিগুলো মাজাও হয়নি, কারণ উপরে রান্নাঘর তো অতটা কাজে লাগে না, যেহেতু এখন নিচেই রান্না করি, আর টুকিটাকি যেগুলো সেগুলো আর কি, একটু ম্যাগি করা, একটু চা করা, এই সমস্ত কিছুগুলো আর কি কাজে লাগে। তো এখন আমি এই সব কিছু মেজে নিচ্ছি, নিয়ে একটু চা করে নেবো, সন্ধ্যাবেলা একটু চা দুজন মিলে খেতে বেশ ভালোই লাগে দেখবে। দেখো না, দেখতে দেখতে কিন্তু চাও হয়ে গেল আমাদের দুজনের মতো। তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপারে 1 কাপ করেও চা খেতে পারো না, না আসলে এটা সাংঘাতিক তিতো টাইপের চা, তো সেই কারণে হাফ কাপ করে করা হয়, আর কাপগুলো যথেষ্ট বড়, তো সেই জন্য আর কি। দুধ চা হলে আবার অনেকটা করে খাওয়া যায়, কিন্তু এই যে এই চাটা আমরা এরকমভাবেই খাই, আর এর সাথে একটা অন্য কিছু খেয়ে নেব, সাংঘাতিক তিতো চা। তো দেখতে দেখতে তো আমার রাত্রে রান্না বান্না করার সময় হয়ে এলো, আজকে হচ্ছে পুণ্যগ্রহণ, তো সেই কারণে সবাই বলছে যে 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে, এটা নিচে এসে আমি শুনলাম। আর দেখো মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি, গ্রহণ আজকে জানি। আর এখন আমি ভাবলাম যে তাহলে কি করা যায়, অর্পণার কাছে জিজ্ঞেস করলাম কি খাবে, ভাত, রুটি না পরোটা। সেদিন একবার পরোটাটা করেছিলাম, ভালো লেগেছে। তারপর মাতাশ্রীও বললো, মানে মাও বললো যে বাবাও নাকি বলেছে যে বৌমা যে পরোটাটা করেছিল ভালোই লেগেছিল, হালকা ঘিয়ে বলো বা তেলে বলো, অল্প তেলে, কোনো অসুবিধা হয়নি, ভালোই লেগেছে। তো ভাবলাম যে তাহলে ওটা তো আমার কাছে বেশ চটজলদি হয়ে যায়, তাহলে ওটাই বানিয়ে ফেলি। এখন এই যে একটু আলুর দম করব, তার জন্য মশলাটা একটু কষিয়ে নিলাম হালকায়, তারপর আলুগুলো একটু ভেজে রেখেছিলাম, আলু বেশি বড় বড় করিনি, একটু ছোটোর মধ্যে রেখেছি, নিয়ে মশলার সাথে মাখিয়ে ওই যে আলুর দমটা সিদ্ধ হতে দিয়েছি, মানে আলুগুলো। আর এদিকে আমি এই যে লেচি করে নিচ্ছি, কারণ আটার ময়দা আমি মিক্সড করে মেখেছি একটু ময়াম দিয়ে, তো সেটাই আর কি একটু লেচি করে নিলাম। তারপরে দেখো না, এগুলো করতে না আমার খুব ইজি লাগে, যেন মনে হয় রুটির থেকেও তাড়াতাড়ি হয়ে যায়, 2 টান দিলেই কি সুন্দর বেলা হয়ে যায়। আর রুটি তো অনেকক্ষণ সময় লাগে বেলতে, আর এটা বেশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাও যায়, প্লাস এগুলো ভাজাও যায়। হালকা ঘিয়ে ভাজি, এপিট ওপিট করে, মানে আগে ঘিয়ে ওই যে ছাপা ঘিয়ে বা বলো ওরকমভাবে আমি ভাজি না, এরকমভাবে বেশ সুন্দর ট্যাপা ট্যাপা হয়ে ফোলেও, আর খেতেও বেশ ভালো লাগে, কারো কোনো অসুবিধা হয় না। যেহেতু জানো যে আমাদের এই বাড়িতে খুব হালকা পাতলা সমস্ত কিছু খাওয়া হয়, যার কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছু বানানো যায় না। হ্যাঁ বানানো যায়, কেউ বারণ করার নেই বা কেউ বারণও করবে না, কিন্তু কি বলো তো, বাড়ির সদস্য সংখ্যা কজন, তার মধ্যে যদি 2 জন খায় বা 1 জন খায় আর বাকিরা যদি না খায়, সেক্ষেত্রে কি করতে ইচ্ছা করে বলো, সেই জন্য আর সেরকম কিছু বানানো হয়। খাবার দাবার রেডি করে আমি একটু দুধ খেয়ে নিলাম, আর এদিকে সবার জন্য খাবার রেডিও করে ফেলেছি।